তো আমরা এখন যাব ফতেখানি সমাধিস্থলে। তাই সেই ফতেখানি সমাধিস্থলের বাইরে যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। এখানে এই গৌড় সাম্রাজ্যের মধ্যে এটা রয়েছে। এর আগে যেটা ছিল তার ডান সাইডে, সেটা হচ্ছে গুমটি দরওয়াজা বা চিকা মসজিদ। তার কিন্তু কিছুটা দূরেই রয়েছে, তাই প্রায় 300 মিটার দূরেই ফতেখানি সমাধিস্থল। এটা হচ্ছে প্রথম গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করি। তার সামনে আছে এগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো আমরা এর মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, এই দরজা দিয়ে আমরা ঢুকে গেলাম। এখানে লেখা আছে, শিডিউল আছে। এখানে অনেকে কেউ ঘুরতে আসছে দেখতে পাচ্ছি। এখানে একটা শিডিউল রয়েছে, এই যে কদম রসুল মসজিদ। এটি অত্যন্ত অলংকার, মানে বিভিন্ন রকম জিনিস লেখা আছে। এখানে বিজ্ঞপ্তি কিছু লেখা আছে যে এই যে কদম রসুল মসজিদে যদি কেউ ধ্বংসপ্রাপ্ত বা কেউ ক্ষতি করতে চায় বা বিভিন্ন রকম আঘাত পৌঁছাতে চায়, তো কী হবে, ওর উপরে সরকার 2010 সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা নতুন ঘোষণা করেছে যে তার উপরে বিভিন্ন রকমের অ্যাকশন নেওয়া হবে। তো যাই হোক, তো এখানে যা ছিল, তো তার উপরে অ্যাকশন নেওয়া হবে যে 2 বছরের কারাদণ্ড বা তার সাথে সাথে 2 লক্ষ টাকা জরিমানা করা হবে। এখানে দেখতে পাচ্ছি সেই কদম রসুল মসজিদ। আমরা এর ভেতরে ঢুকবো। তো আমরা এখন চলে যাব সে ভেতরের দিকে। এটা সে প্রথম দরজা। বাইরে থেকে এসে বিভিন্ন রকম স্কুল থেকে তারা ঘুরতে, দেখতে পাচ্ছি অনেকে আছে এখানে। এই যে এটা হচ্ছে পুরো মসজিদের এরিয়া। আর যেটা সাইডের দিকে দেখতে পাচ্ছি যে এগুলো সব স্কুল থেকে ছাত্রছাত্রী পড়ুয়ারা এসছে এখানে। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফতেখানির সমাধিস্থল। এটাকে যেটা ধনুকের মতো রয়েছে, পুরোটাই তীর ধনুক যে আকার আছে ওই রকমভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক অনেক লোক এসছে এখানে। এটা হচ্ছে কদম রসুল মসজিদ, আর তার সাইডে এটা হচ্ছে ফতেখানির সমাধিস্থল। এর ভেতরে যদি যাওয়া যায় তো এখানে কিছু সমাধি দেখতে পাওয়া যাবে। তো আমরা ওই দিকে এখন যাচ্ছি না, আমরা পরে যাব। তো যাই হোক, তো আমরা যে এটা দেখতে পাচ্ছি, এটা এখানে একটা গেট রয়েছে, দরজা। তো এটা দিয়েও ওই বাইরে থেকে আসা যায়। তো এটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে, এই দেখুন। এই যে আমরা কয়েকজন মিলে ঘুরতে এসেছিলাম, এখানে একটা সমাধি দেখতে পাচ্ছি, কিন্তু এটা জানি না এখানে কোনো শিডিউল লাগানো নাই, কিন্তু ইতিহাস পড়লে আমরা জানতে পারবো কার সমাধি আছে। কিন্তু এখানে একটা সমাধি রয়েছে, কিন্তু এটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তা এর ভেতরে যেটা ভেতরে রয়েছে, এটাকে কিন্তু পুরোপুরি গুরুত্ব দেওয়া আছে বা পুরোটাকে ঘেরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব সামনের দিকে এখন। তো এখানে একটা শিডিউল দেখতে পাচ্ছি যে ফতেখানের সমাধিস্থল লিখে আছে। এটা হচ্ছে 1685 থেকে 58 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যে এটা হয়েছিল। তো আমরা এখন যাই সে ফতেখানের সমাধিস্থলে। আমরা দেখিয়ে দিই যে এখানে সেই সমাধি স্থলটা রয়েছে এর ভেতরে। এবার ভেতরে গেলে দেখা যাবে সেই জিনিসটা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই। তো অবশ্যই গেলে দেখা যাবে, কিন্তু আমি এখন এই মুহূর্তে ঢুকছি না, আগে পুরোটা দেখিয়ে নিই, তারপরে আমরা এক এক করে সব কিছু দেখাবো। তো এটা এটা কি দেখতে পাচ্ছি সামনের দিকে, যেটা যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার পায়ের ছাপ রয়েছে, হযরত মুহাম্মদের পায়ের ছাপ রয়েছে। ওটা হোসেন শাহ যখন রাজা ছিল গড়ে, তখন উনি হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছিল। মোহাম্মদ কোনোদিন বাংলা ভারতে আসেনি। হ্যাঁ, তারপরে কষ্টি পাথরের উপরে শ্বেত পাথরে পায়ের ছাপটা, শ্বেত পাথরের উপরে হযরত মুহাম্মদের পায়ের ছাপ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এটা রয়েছে, এটা একটা মসজিদ না কোনো কদম রসুল মসজিদ? কদম রসুল মসজিদ, আচ্ছা। এটা হচ্ছে কদম রসুল মসজিদ। এখানে নাকি হযরত মুহাম্মদের যেটা শ্বেত পাথর বলছে, ওই শ্বেত পাথরের উপরে আমরা ইতিহাস পড়ে থাকলে অবশ্যই জানতে পারবো শ্বেত পাথর সম্বন্ধে। তো শ্বেত পাথরের উপরে সেই কদম রসুল মসজিদের ভেতরে রয়েছে শ্বেত পাথরটা। আর সেই পাথরের উপরে কিন্তু হযরত মুহাম্মদের পায়ের ছাপ রয়েছে বলে তারা উল্লেখ করতেছে। জানে না কতটা কি, অবশ্যই ইতিহাস পড়লে বোঝা যাবে। তো এগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট রয়েছে। আমরা এখন যাব অবশ্যই, যেটা পায়ের ছাপ রয়েছে ওই জিনিসটা দেখাবো, কিন্তু আমি এখন সেদিকে যাচ্ছি না, আগে এই জিনিসটা দেখিনি যে এখানে অনেকটা ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই দেখুন, ইটগুলো অনেকটা ক্ষয় হয়ে গেছে, ছোট ছোট ইট। আর উপরে ছাদ কিন্তু নাই, পুরোপুরি শেষ হয়ে গেছে, উড়ে গেছে।
তো দেখুন ওটা ভেঙে চুর চুর হয়ে গেছে জায়গায় জায়গায়। এই দেখুন এগুলো কিন্তু অনেকটা সাজ ছিল, অনেক রকম ছোটো ছোটো ইট কেটে কেটে বিভিন্ন রকম ডিজাইন ছিল। এই যে দেখুন এখানে একটা যেমন ডিজাইন, উপরে একটা ডিজাইন, এখানে একটা, কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক আমি ওই জিনিসটা দেখছি না। এই যে দেখুন এটা হচ্ছে কদম রসুল মসজিদ। আরে ভাই এখানে এর ভেতরে যাব তার আগে একটা কথা বলে নেব। জানি না সে কতটি সত্য কতটি কী, কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে শ্বেত পাথরের উপরে বলছে তারা যে পায়ের ছাপ রয়েছে। সেটা আপনারা বিচার করবেন, আচ্ছা আপনারা যতটুকু জানেন আপনারা বলবেন। এটা রয়েছে মালদা গৌড় সাম্রাজ্যে পেঁয়াজ বাড়ি যেটা বলে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে সেই কদম রসুল মসজিদ, আর এর ভেতরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা শ্বেত পাথর, সেই শ্বেত পাথরের উপরে পায়ের ছাপ রয়েছে শুনেছি। তো আমরা সেই জিনিসটা দেখব। তো দেখা যাক, আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই সেই ভেতরে একটা ব্যালকনি, এই যে ব্যালকনি বারান্দা, তার ভেতরে যেটা রয়েছে ইনি বলবেন ওই সম্বন্ধে। আমরা সেই ভেতরের দিকে যাচ্ছি। এই যে এটা, তো আমরা এখন এর ভেতরে ঢুকে গেলাম। পায়ের ছাপ, এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, এর উপরে একটা অবশ্য পায়ের ছাপ রয়েছে, কিন্তু সেই জিনিসটা যারা জানবে তারা হয়তো ভালো বুঝবে, ভালো বলতে পারবে। আচ্ছা আপনি এ সম্বন্ধে একটু কিছু বলেন তো। এটা হজরত মোহাম্মদের পদচিহ্ন। হোসেন শাহ হজ করতে গিয়ে এটা মক্কা থেকে নিয়ে এসেছিল। মোহাম্মদ কোনদিন বাংলা ভারতে আসেননি। ছিলেন নসরুল শাহ বাদশাহ ঘরটা তৈরি করেছিল 1531 খ্রিস্টাব্দে। বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 জেলার রাজধানী ছিল গোড় শহর। আমাদের ফ্রি সার্ভিস, আমাদের বেতন টেতন কিছু নেই, লোকজনকে দেশে যা পাঠাতে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমরা এখানকার সেবাই। তো আপনাদের এখানে কোনো সরকারিভাবে বা কোনো কিছু গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু বেতন দেয় না এরকম? হ্যাঁ। বংশগতভাবে দেখাশোনা করি। ও আপনারা আগে থেকে আপনার বংশের সবাই দেখে এসছে, তাই আপনারাও দেখছেন এটাকে সম্মানীয় হিসাবে আর কিছু হিসাবে, তাই তো? আচ্ছা। তো যাই হোক ইনি যা বলছেন যে এটা তার বাবা দাদা আর অন্যান্য যারা ছিল তারা আত্মীয়ের মধ্যে তারা এই জিনিসটা দেখে এসছে, এবং এরাও এখানে দেখছে এই জিনিসটাকে। তো যাই হোক দেখলাম আমরা এই জিনিসটা, যারা দেখেনি অবশ্যই আসুন দেখুন, ভালো লাগবে। এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ, এই যে দেখতে পাচ্ছি। তো যাই হোক দেখা হয়ে গেল। উপরে একটা চাদর আছে, পুরোটাই আকাশে উপরে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই গোল রয়েছে। দাও না তুমি, যা টাকা দিবে তারা দাও। তো আমরা এখান থেকে অবশ্যই বেরিয়ে যাব, আমরা যা দেখলাম দেখে নিয়েছি। তো আমরা বেরিয়ে গেলাম এই মুহূর্তে, এটা দেখা হয়ে গেল। তো এই যে ছিল সেই এটা, এখানে অনেকে আসছে দেখতে। তোমরা কোথায় থেকে আসছো? আলী একাডেমি কোথায় ওটা? জামালপুর কোনটা, কোন জায়গায়? থানা কি পড়ে? বাটনা থানা, রতুয়া, মালদা রতুয়া, তাই তো? মালদা রতুয়া। আচ্ছা তোমরা স্কুল থেকে এসছো নাকি? স্কুল থেকে ঘুরতে, স্কুলের মাস্টাররা নিয়ে এসছে, তাই তো? তো তোমরা দুজন যে, আর কোথায় সব? কোন দিকে গেছে? ও মানে ওদিকে ঘোরাঘুরি গেছে, তোমরা দুজন আসলে। আচ্ছা তো এখানে কি দেখতে আসলে, এখানে কি দেখবে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে ছাপ দেবে, তাই তো? আচ্ছা যাও। তো এরাও আসলো দেখতে, আমরা যা দেখলাম তার থেকে আমরা একটু সাইডের দিকটা দেখিয়ে দিচ্ছি বেলকনিটা। এই যে এখানে জেনারেটার সিস্টেম রয়েছে, লাইন টাইন না থাকলে এটাই কিন্তু জেনারেটার দিয়ে চালানো হবে। এই যে জেনারেটার পুরনো হয়ে গেছে অলরেডি। এই দেখুন বেলকনিটা, আমরা যেটা ছিলাম তো বাইরের দিকে ছিলাম। এই যে তোমরা ওখান থেকে অবশ্যই চলে যাব। এরাও বেরিয়ে গেছে।
আমরা চলে যাই। এখানে জুতো রেখে ঢুকতে হবে, এখানে জুতো নিয়ে যাওয়া যাবে না একেবারে, কারণ যেহেতু ধর্মীয় জায়গা, ধর্মীয় জায়গাতে যে কোনো জায়গাতে গেলে সেখানে জুতো অ্যাকচুয়ালি রেখে যাওয়া ভালো। তো এটা ছিল সেই কদম রসুল মসজিদ। এই কদম রসুল মসজিদে থেকে আমরা বেরিয়ে গেলাম, দেখলাম তো বিভিন্ন জন বিভিন্ন রকম করে, অনেক অনেক জায়গাতে ভণ্ডামি আর কিছু, কিন্তু জানি না সেই জিনিসটা কী আছে। আপনারা যারা জানেন এই সম্বন্ধে অবশ্যই, যারা অভিজ্ঞ তারা অবশ্যই বলবে। ঠিক আছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা রয়েছে, তো এখানে গেলে অবশ্যই দেখতে পাওয়া যাবে।